আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে গাটি কচু দিয়ে চিংড়ি মাছের তরকারি। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপিটা কিন্তু খুবই সিম্পল এবং ইজি। দেখুন আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি। এবার আমি নিয়ে নিয়েছি গাটি কচু। এবার আমি গাটি কচুগুলো প্রেশার কুকারে সিদ্ধ করে নেবো। দেখুন আমি কিছু জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 1 চামচ লবণ। এবার আমি 3-4টে সিটি আমি দিয়েছিলাম। দেখুন কচুগুলো কিন্তু ভালো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি গোল গোল করে কেটে নিয়েছি। আপনারা চাইলে যেরকম খুশি কাটতে পারেন। এবার আমি বেছে রাখা চিংড়ি মাছগুলো ভালো করে ম্যারিনেট করবো। দিচ্ছি লবণ আর 1 চামচ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো। এবার আমি কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়েছি 2 চামচ জিরে, যেটা আমি ভেজে তুলে রাখবো। লাস্টে ঝোলের উপরে আমি জিরেটা বেটে দিয়ে দেবো। এবার আমি তুলে নিচ্ছি জিরেটা। এবার দিয়ে দিচ্ছি ওই চিংড়ি মাছগুলো, ভালো করে ভেজে নিতে হবে। দেখুন আমার চিংড়ি মাছ ভাজা কিন্তু হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এবার কড়াইতে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি ফোড়ন হিসাবে রাঁধুনি, ভালো করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেবো কচুগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো 1 চামচ হলুদ আর দিয়ে দেবো লবণ। অবশ্যই ঝাল লবণ এটা আপনারা আপনাদের মতো দেবেন। এবার আবারও সবগুলো মিশিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে আমি জল অ্যাড করব। দেখুন ভাজা হয়ে গেছে, আমি জল দিচ্ছি। আপনারা ঝোল বেশি খেলে বেশি জল দেবেন, আর যদি ঝোলটা কম খান কম জল দেবেন। ঝোলটা আমার ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন আমার রান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট। এবার আমি সেই জিরে বাটাটা দেব। এবার দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার হয়ে গেলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এটাই আমার রান্নার ফাইনাল লুক। রান্নাটা কিন্তু খুবই সিম্পল, খুবই ইজি, খুব তাড়াতাড়িও হয়ে যায়। আপনারা একবার হলে বাড়িতে ট্রাই করবেন। ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সঙ্গে।